আমি এই ভিডিওটা করছি যারা আইন পড়াশোনা করতে চাও তাদের জন্য। আমার কাছে ল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাবজেক্ট, কারণ আমি চতুর্থ পুরুষ লয়ার। আমার পূর্বের 3 পুরুষ তারা সব লয়ার ছিলেন। এই প্রফেশনটাকে আমি খুবই ভালোবাসি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে বৃহৎ ল ফার্মগুলোতে কাজ করেছি। তোমাদের জন্য তাই কিছু উপদেশ দিচ্ছি যারা ল প্রফেশনে আসতে চাও। দেখো, শুনতে খারাপ লাগবে আমি যে কথাগুলো বলবো অনেকের, তবে কথাগুলো শোনা প্রয়োজন আছে। ওই যে বলে না, আগেতে তো কথা ভালো, পরেতে তো থেকে। আগেতে তো সত্য কথা শুনে রাখো, তাহলে পরে জীবনে স্ট্রাগল করতে হতে পারে। ল প্রফেশনটা আসলে সবার জন্য না। প্রথমেই বলে দিচ্ছি, ল প্রফেশনটা সবার জন্য না। প্রাথমিকভাবে ল প্রফেশনটা হচ্ছে ধনী পরিবারের সন্তানদের জন্য, কারণ এটা একটা ব্যবসাও বটে। ল প্রফেশনটা হচ্ছে ধনী পরিবারের সন্তানদের জন্য। ধনী পরিবারের কিছু কিছু বিষয় থাকে, যেমন ধরো বিদেশে ধনী পরিবারের সন্তানরাই বেশি ক্রিকেট খেলে। ওই যে লর্ডস নামটা থাকে না, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, দেখবে ওখানে সাধারণ মানুষরা খুব একটা ক্রিকেট খেলে না, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, কারণ এটা অনেক সময় সাপেক্ষ খেলা। একই কথা প্রযোজ্য গলফে। দেখবে গলফ খেলে যারা, তারা সব বড় লোক, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, এগুলি, কারণ এটা অনেক দীর্ঘ সময়ের খেলা এবং এটা টাইম এফোর্টের একটা ব্যাপার থাকে। তাই এই ল প্রফেশনটাও হচ্ছে আসলে অনেক টাইমের ব্যাপার। যদি ইচ্ছে থাকে যে নাও তাড়াতাড়ি ল প্রফেশনে ঢুকেই আমি ধর তক্তা মার প্যারেক আমি টাকা ইনকাম শুরু করে দেবো, দেন ইউ আর রং, অ্যাবসলিউটলি রং। এখানে অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন আছে। তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি এটা পড়ে সাথে সাথে সংসার চালাতে হবে, মা বাবাকে টানতে হবে, ভাই বোনকে করতে হবে, নিজের পেটে খাবার দিতে হবে, তাহলে এই প্রফেশনে এসো না, একদম না। অনেকে অবশ্য বিসিএস দিয়ে জুডিশিয়ারি দিতে চায়, সেটা একটা রাস্তা আছে। তাহলে এখন বলি কেন আমি বলি যে পয়সাওয়ালা ফ্যামিলির ছেলেদের উচিত, ছেলে মেয়েদের উচিত এই প্রফেশনে আসা, এবং তারাই আসলে আলটিমেটলি বেশিরভাগ ভালো করে। কতগুলো কারণ আছে। প্রথমত, এই পেশায় বিশেষ করে প্রথম 20 বছর কমের পক্ষে ক্যারিয়ারে অনেক সময় দিতে হয়, শিখতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, অনেক সময় দিতে হয়। যদি তুমি ধরো ইয়াং প্রসপেক্টিভ লয়ার হয়ে থাকো এবং ব্রিলিয়ান্ট মানুষ হয়ে থাকো, ব্রিলিয়ান্ট একাডেমিক ক্যারিয়ার, স্মার্টনেস খুবই প্রয়োজন। ল প্রফেশনে যখন তুমি থাকবে খুবই প্রয়োজন স্মার্টনেস। তোমার গিফট অফ দ্য গ্যাপ লাগবে, তোমার কথায় পটু হতে হবে, তোমার ক্লায়েন্ট ডিলের বা মানুষকে কনভিন্স করার দক্ষতা থাকতে হবে। ডাক্তারদের যেমন শুধু ডিগ্রি নিলে, ভালো পড়াশোনা করলেই তারা রোগী পায়, কিন্তু আমাদের কিন্তু এই স্কিলগুলো থাকতে হয়। কারণ কি, আমাদের এক একজন ক্লায়েন্টের সঙ্গে আমাদের দীর্ঘ সময় পার করতে হয়। ডাক্তারদের 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপরে তারা চলে যায়, আবার আসে, কবে আসে, সেরকম ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে না। কিন্তু লয়ারদের ক্ষেত্রে ভিন্ন। তাই তোমাকে প্রথমে ক্লায়েন্টের ভালো দেখতে হবে, যে তুমি প্রত্যেকটা কেসকে সময় নিয়ে তুমি ডিল করবে। প্রয়োজনে নিজের পকেট থেকে খরচ করে ক্লায়েন্টকে খুশি করে দেবে। ক্লায়েন্ট তোমাকে পিছনে খুঁজবে না, তুমি বরঞ্চ ক্লায়েন্টকে আপডেটেড রাখবে, ডেফিনেটলি একদম রুটিন করে। যে ক্লায়েন্টকে তুমি রুটিন করে টাইম দেবে, রুটিন করে উত্তর দেবে, রুটিন করে তুমি সব কিছু চলবে। এটা আমি বাংলাদেশে অনেক অভাব দেখি, যে কমিটমেন্ট, টাইমিং, ক্লায়েন্ট চেস করতে করতে অনেক সময় লয়ারদের খুঁজেও পায় না। কিন্তু লয়ারদের এরকম হলে হবে না। তাই ইয়াং যারা ব্রিলিয়ান্ট, তাদেরকে ক্লায়েন্টকে খুশি করা থাকতে হবে মেইন টার্গেট, টাকার চাইতে। এবং সিনিয়রকে ফলো করতে হবে, কাজ শিখতে হবে বহু বছর, এবং আস্তে আস্তে ক্লায়েন্ট তোমার বিল্ড আপ হবে, আস্থা সৃষ্টি হবে। এবং যখন তুমি এভাবে এস্টাবলিশ হয়ে যাবে, তখন তোমাকে সেই পুরনো এত ইয়াং বয়সে যারা তোমার ক্লায়েন্ট ছিল, ওদের রেফারেন্সে এত ক্লায়েন্ট আসবে,
এবং এত হাই পেমেন্ট করবে যে তুমি যখন ধরো 15-20 বছর অ্যাটলিস্ট তোমার প্র্যাকটিস হয়ে গেছে, মিনিমাম 20, আমি বলবো 20, তখন দেখবে তোমার টাকা রাখার জায়গা থাকবে না। এবং এরপরে হায়ার ডিগ্রি হলে তো ভালোই হয়, আরও ভালো একটা নিচে স্পেশালাইজেশন হয়। তাহলে যদি তুমি অভাবী পরিবারের হও তাহলে কী করবে? দেখবে যে তুমি অল্প অল্প টাকা নিয়ে প্রচুর ব্যস্ত, কোনো ক্লায়েন্টকে তুমি সময় দিতে পারো না। আমি অনেককে দেখি হেভি ব্যস্ত থাকে, আমাকে বলে যে এই শ্বাস ফেলতে পারে না, এত ব্যস্ত, এইটা। কিন্তু ভাই আমি কোথায়, এত যদি তুমি ব্যস্ত হয়ে থাকো, তোমার মার্সিডিজ বেঞ্জ গাড়ি নাই কেন? তোমার যখন বয়স হবে ততদিনে তোমার কতগুলো স্পেশালাইজেশন গড়ে উঠতে হবে। ফ্যামিলি ল না সিভিল না ক্রিমিনাল, কোনটা, ইন্টারন্যাশনাল ল, কর্পোরেট ল, এবং সেই বিষয়ে যদি তোমার হায়ার ডিগ্রি থাকে তাহলে তো খুবই ভালো। তাহলে সেটা তোমার অ্যাডেড একটা সৌন্দর্য হবে। অনেকে আছে হায়ার ডিগ্রি না করে খুব ভালো করে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সে স্মার্টনেস থাকতে হবে, ইংরেজিতে ভালো হতেই হবে। ইংরেজি ভালো অনেক প্রয়োজন আছে, কারণ ইন্টারন্যাশনাল অনেক লিগাল কেসগুলি তুমি পড়তে পারবে, কোর্টকে ডিল করতে পারবে। কিন্তু যারা ওই যে ধর তক্তা মার পেরেক টার্গেট থাকে যেভাবে বানাবো, দেখা যাবে জানো এই 500 1000 করে কেস নিতে প্রথমত ল প্রফেশনটাকে ডাউন করে, ডিগনিটি থাকে না, এবং নিজেদের অযথা বলবো না কিন্তু এত ক্ষুদ্র কাজে বিজি থাকায় যে তাদের আর কোনো কিছু সংসারের অভাবটা যায় না, বা যতটুকু কামাই করে তারা মনে করে অতটুকু যথেষ্ট, আলটিমেটলি তাদের এই জীবনে আর তারা উঠতে পারে না ওখান থেকে। আবার তুমি যদি স্পেশালাইজেশন গড়ে তুলতে পারো তাহলে একসময় তুমি ছোটো কেস নেবে না। ছোটো কেস কখনও নেওয়া উচিত না, তোমাকে কেস রিফিউজ করা শিখতে হবে। ইউ মাস্ট রিফিউজ কেসেস। বাজে কেস রিফিউজ করতে হবে, বাটপারি কেস রিফিউজ করতে হবে, এবং অবশ্যই যেই কেসে তোমার সংসার চলবে না বা সংসার চলার ইচ্ছা না থাকেই ভালো, কারণ হচ্ছে তোমাকে ওই যে ইয়াং বয়সে তোমায় গড়ে তুলেছে, এবং যখন তুমি বুঝবে তুমি স্পেশালাইজড হয়ে গেছো তখন তুমি গুড পেইং ক্লায়েন্টস খুঁজবে, এবং তুমি যে সকল কেস হতদরিদ্রের কেস ওগুলো তুমি করবে না, কিন্তু তুমি ওদেরকে হেল্প করতে পারবে। কারণ কি জানো, তুমি তখন তাদের কাছ থেকে টাকা না নিলেও চলবে, তোমার জুনিয়র অ্যাসোসিয়েট দিয়ে তাদেরকে, গরিবদেরকে মাঝে মাঝে সাহায্য করবে, আইনি সহায়তা করবে বিনে পয়সায়, তোমার রেপুটেশন বাড়বে। বড় বড় স্পেশালিস্ট ডাক্তাররা ছোট্ট চিকিৎসা করে না, রোগীরাও জানে স্পেশালিস্টের কাছে গেলে বড় টাকা, অঙ্কের টাকা দিতে হবে, কারণ তাদের অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। সাধারণ রোগ নিয়ে তারা সেখানে যায় না। এবং ল প্রফেশনে যে টাকা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বড় লয়ারদের যে টাকা ইনকাম তারা করে, তার অন্য কোনো প্রফেশন তাদের ধারে কাছে যেতে পারে না, ইম্পসিবল। আর আরেকটা বিষয়, ল পড়লে সব দিকে ওপেন হয়ে যায়। তুমি পলিটিশিয়ান হতে পারবে ভালো, তুমি অনেক কিছু, বিজনেসে তুমি ভালো বুঝবে, রাজনীতি বুঝবে, তুমি যে কোনো বিষয়ে ভালো জ্ঞান রাখবে। এই জন্য শুধুমাত্র লয়ারকেই বলে লার্নেড লয়ার, অন্য কোনো প্রফেশনে শব্দটা ব্যবহার হয় না। তোমাকে বাইরের অনেক পড়াশোনা করতে হবে, সাহিত্য পড়তে হবে, বিশ্ব সম্পর্কে তোমার সজাগ থাকতে হবে, শুধু বই পড়লেই হবে না। এবং অবশ্যই তোমার কন্ট্যাক্টস থাকতে হবে, তোমাকে হাইলি কন্ট্যাক্ট ইন্ডিভিজুয়াল হতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, তোমাকে সোসাইটিতে চলতে হবে, মানুষ যাতে বোঝে তুমি একজন স্মার্ট লয়ার। তুমি যখন প্রফেশনে যাবে স্মার্টলি চলতে হবে, কাপড়ে চোপড়ে, দেখবে তোমার ক্লায়েন্টের অভাব হবে না, হয় না। কিছুদিন ল প্রফেশনে গ্যাপ দিয়েছিলাম, ফিরে এসছি আবার, ক্লায়েন্টের আমার অভাব নাই, হাই ফ্লাইং ক্লায়েন্ট আসছে, কারণ আমি নির্দিষ্ট কতগুলি বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে বাংলাদেশে অলমোস্ট এক্সপার্ট নাই বললেই চলে। এবং আমার পয়সার এত ধাক্কা নাই, কারণ আমি একটা ধনী পরিবারের জন্মগ্রহণ করেছিলাম, নিজে বহু বছর ল প্রফেশনে ছিলাম বিভিন্ন দেশে, আমি সেই জিনিসটা ডেভেলপ করেছি। আমার টার্গেট হচ্ছে এখন একটা ল ফার্ম গড়ে তোলা, ব্যক্তির চাইতে ল ফার্ম। বিদেশে ল ফার্ম শত বছর ধরে থাকে, ল ফার্ম। ক্লিফোর্ড চার্লস যেমন একটি বিখ্যাত ল ফার্ম, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, ওদের বাৎসরিক টার্নওভার অনেক দেশের জিডিপির চাইতেও বেশি, বিশ্বাস হয়?
আমেরিকাতে বিলিয়নিয়ার লয়ার আছে, বিলিয়নিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার নাই। তারা আবিষ্কার করে বিলিয়নিয়ার হয়, ইঞ্জিনিয়ার আবিষ্কার করে বিলিয়নিয়ার হয়। কিন্তু শুধুমাত্র ল প্রফেশনেই টোটালি প্রফেশনে মনোযোগ দিয়ে বিলিয়নিয়ার হওয়া যায়। এটা আমেরিকায় প্রমাণিত হয়। আমেরিকান লয়ার ব্রিটিশ লয়ারদের কিছু অ্যাপ্রোচে ডিফারেন্স আছে। আমি যেহেতু আমেরিকায়, ইংল্যান্ডে আমি কেআরডব্লিউ লতে, নিউল্যান্ডে আমি চাকরি করেছি, আমি জানি এই বিষয়গুলো। আমার এটাই টার্গেট, তোমাদেরও সেরকমই টার্গেট হওয়া উচিত। ল ফার্মে করে তুলবে আলটিমেটলি।